দাসপুরে চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর গলায় ছুরি চালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। স্বামী নিজেই পুলিশকে ফোনে জানায় সে কথা। স্বামী এখন থানায়। ভালোবাসার সম্পর্ক থেকে 5 বছর হলো বিয়ে, আছে 2 বছরের পুত্র সন্তান। সংসারও চলছিল স্বাভাবিকভাবেই। ভিন রাজ্যে কাজে থাকলেও বর্তমানে স্বামী সবজির ব্যবসা করে গ্রামেই। অভিযোগ, স্ত্রীর সব চাওয়া পূরণ করা থেকে রান্না করে খাইয়ে দেওয়া সবই করতেন স্বামী, কিন্তু সেই সম্পর্কেই হঠাৎই ভয়াবহ পরিণতি। স্ত্রীর পরকীয়ার সন্দেহে গলায় ছুরি চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর থানার পাইকান বোয়ালিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ওই গ্রামের দোলই পরিবারের সদানন্দ দোলই তার স্ত্রী মৌমিতা দোলইয়ের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত মৌমিতাকে প্রথমে দাসপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখলে তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। সবচাইতে চাঞ্চল্যকর বিষয়, ঘটনার পর সদানন্দ না পালিয়ে নিজেই পুলিশে ফোন করে বিষয়টি জানান। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। সদানন্দ জানায়, স্ত্রী মৌমিতার অবৈধ সম্পর্ক রয়েছে। আজ সকাল থেকেই সে বাড়ি ছেড়ে পালানোর চেষ্টায় ছিল। এর আগেও এমন ঘটনা সে ঘটিয়েছিল। স্ত্রীকে কোনোভাবেই আর কাছছাড়া করতে চান না সদানন্দ। সকাল থেকে কিচ্ছু খাচ্ছিল না স্ত্রী। নিজে স্ত্রীকে খাবার খাইয়ে দিতেও চেয়েছিলেন, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙে। বিকেলের দিকে কথা কাটাকাটি, আর তারপরেই হাতের সামনে থাকা ছুরি দিয়ে স্ত্রীর গলায় আঘাত। ঘটনার পর বাড়ি থেকে না পালিয়ে সদানন্দ পুলিশকে সব জানায়। পরে দাসপুর থানার পুলিশ এসে সদানন্দকে থানায় নিয়ে গেছে। এদিকে মৌমিতার মা মণি দোলইয়ের অভিযোগ, জামাই সদানন্দ নিয়মিত মদ্যপান করে মেয়ের উপর অত্যাচার করত, সাথে চলত শারীরিক নির্যাতন। এই অত্যাচার সহ্য করতে পারত না মেয়ে। জামাই সদানন্দের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাবে বলে জানিয়েছেন শাশুড়ি মণি দোলই। তবে সবার আগে তারা চাইছেন মেয়েকে প্রাণে বাঁচাতে। ঘটনা হয়েছে এবারে এবারে 15-20 দিন আগে পালিয়ে গেল। এবারে আমার শাশুড়ি মা আমাকে ফোন করে যাচ্ছে, আমরা ঘরে ছিলাম, আমি ঘরে ঘুমিয়ে আছি। আমার শাশুড়ি মা ফোন করে ডাকছে, তোমার সঙ্গে কি আমার মেয়ে গেছে? আমি বলি না, আমার সঙ্গে তোমার মেয়ে যায়নি। তো বলে তুমি অতিবৃষ আছে বলে তোমার ছেলে কাঁদ দিচ্ছে বলে আমার ছেলেটাকে রেখে দিয়ে পালিয়ে গেছে। তোমাদের বাচ্চাও আছে? হ্যাঁ, একটা 2 বছরের বাচ্চা। কত বছর বিয়ে হয়েছে? 5 বছর। বইয়ের নাম মৌমিতা দেবী। এবারে ভালোবাসা করে বিয়ে হয়েছে, বোম্বেতে বিয়ে হয়। বোম্বে কাজ করে? আমি বোম্বেতে তখন মাইক্রো সেটিংয়ে কাজ করতাম। তারপরে এই তো যা মিয়া যা ভাগ্যে উঠছে, সারা সব কাজ হাত থেকে একটা করে সব চলে। এখন কি করে? এখন দেশে ফুলের কাজে গেলাম, দেশে টুকিটাকি সবজি আছে। বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে। কত বছর? 2 বছর। 2 বছর। মা বাবা আছে, 2 বোন আছে। স্ত্রীর নাম কি? মৌমিতা দেবী। তোমার নাম? সদানন্দ দেবী। গ্রাম হচ্ছে তোমাদের পাইকান বইলা। হ্যাঁ। আরে তোমাদের কি হলো? চলে গেল? হ্যাঁ, অন্য লোকে সব চলে গেছে। এবারে বুঝি বাজিয়ে সব দেশের তাদেরও 2-4 জন ছিল, আমাদের 2-4 জন ছিল। আলোচনা করে ওর মামা আমার মামা সৌরা সে বললো, বলে এরকম জামাই তুমি নিয়ে যাও, আর এর মধ্যে কোনো ঝামেলা হলে আমাকে ফোন করে জানাবে বলে সকাল থেকে এবারে পরশু দিকে বলে আমি থাকবো। ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, লুকিয়ে রাখছে। ফোন দেখতে পেয়েছি, ফোন আছে। ফোনটা দেখলাম নতুন কে ফোন কিনে দিচ্ছে, আমরা কেউ জানি না। এবারে ফোন কিনে দেওয়ার পরে বলে আমি ফোন কিনে দিচ্ছি। আমি বলে এই ফোনটা কার? আমার মামা সৌরাকে জানাইছি। আবার সকাল থেকে দাদু সৌরা দিয়ে ফোন করছি। আমার তো শাশুড়ি 4টা বিয়ে, এই আমরা প্রথম পড়ে 3টা বিয়ে হয়ে গেছে। এটা লাস্ট পক্ষে এই বিয়ে করার সময় বিয়ে হয়েছিল। হয়ে যাওয়ার পরে এবার আবার সেই একই ঝিকে ধান্দা করিয়ে খাবে। তুমি কি স্ত্রীকে সেরকম কি ভালো টালোবাসো? আমি যেরকম ভালোবাসা দেবো সব গোটা গ্রাম থেকে তুমি এইটুকুন জানবে। এমনকি কোনো রক্ত যদি কিডনি বিক্রি করে হলো তাকে যে কোনো জিনিস কিনে এনে দিচ্ছে। আর কি করে দেবো? ভালোবাসা কি? আজকে কি হয়েছিল? আজকে সারাদিন এরকম না খেয়ে দিয়েছিল, ঠিক আছে, না খেয়ে দিয়েছিল। এবারে খাবার দাবার আমি বাড়িয়ে দিচ্ছি। আমি নিজে কেন না খেয়ে ওই পালিয়ে যাবে। এবার আমার বুঝতে পেরে গেছিল যে পালিয়ে যাবে। হ্যাঁ, সে ডাইরেক্ট বল দিচ্ছে, মুখে সামনে থুতু ফেলা, মুখে থুতু ফেলে। কবে তোকে মুখে টাকা দিচ্ছি সেটা বল, সেটা কবে দিচ্ছি বল।
এবার দিয়ে মুখে কি করছে ডাঙা দিয়ে নি এরকম করে ওর মাথায় বাদ ডাইছে একটা বাদ ডানো করে। এবার আমি যা বাদ ডাইছে আমি সেই 10 টাকা চাকু 10 টাকা বলা ফল কাটা চাকু তাকে দিয়ে আমি তো সবজি ব্যবসা করি, চাকু তো সব এনি টাইম ঘরেই পড়ে থাকে। এবারে চাকুটি দিয়ে এবার গলাটা কাছে ঢাকনি আর কি আজ খেতে দিয়েছিল বলতে রান্না এবার রান্না মা করে, এবারে তো অর্ধেক দিন আমি রান্না করি, এবার সব দিন নকরা সহ্য করি। ভুলাতে খেতেও দিয়েছে। খেতেও দেয় পা এমনকি তুমি ওর পা টিপে কিন্তু দিই আর কি করবো, এর বেশি আর কি করবো। তার মন জোগানোর জন্য সমস্ত কিছু করতেছি। লোক বলে 20 ওষুধ করতে যাও মুখ করতে যাও, বলে যে থাকা সে থাকবে। হ্যাঁ বলছে মাল ফাল খাওয়া তো দূরের কথা বন্ধ যখন গলা এরকম কাটা হয়ে গেল হ্যাঁ। তারপরে কি করলি? তারপরে এবার ও ছুটে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ। এবার ছুটে পালিয়ে গেছে, ছেনাটা উঠে পড়ছে চিৎকার করে। এবার ছেনাটা উঠে পড়ছে, ছেনাটাকে নিয়ে বোনমাকে দিচ্ছি দিয়ে এবার আমি এবার হাতায় আর নেই নিপ পেরানে একদম আমার তো সবের নদীরও পারে মানে ওপার পালিয়ে গেছি। ঠিক আছে একটু আগিয়ে গেছি তো থানায় কি করে? থানায়, এবারে আমি থানায় হেড নাম্বারে ফোন করছি, আসু থানায় করি কি করবো আর তুমি নিজেই থানায় ফোন করো? হ্যাঁ, কি করবো আর এই সারা জীবন এমন কি আর কি বলবো, সারা জীবন মেয়েটার জন্য এত কিছু করলি, সে যদি এরকম করে আর কি করবো।